তো কি খবর দাদারা, আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কারণ হচ্ছে যে এরকম টেকনোলজি মিজানুরের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো ফাইনালি কিছু কথা বলবো। এটা হলো টিভিএস কিং ডিলাক্সের হেড, আর ডিলাক্সে গাড়ির কাজ করছি। তো রিয়ালি বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। তো আপনাদেরকে শুধু শিক্ষার একটা ভিডিও দিচ্ছি, নিজেও কাজ শিখছি। তো আপনারাও শিখেন, আমিও শিখি, এটা একটা ভালো ভিডিও। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর বর্তমানে আমার আইডিতে যাবেন, মিজানুর 0108, ওই আইডিতে যেয়ে দেখবেন যে আমার বর্তমানে নিজের মোবাইল নম্বর দেওয়া আছে। তো ওই মোবাইল নম্বর থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো হেড কিভাবে আপনারা ভাল্বগুলো সেটমেন্ট করবেন কিংবা কিভাবে লাগাবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবো কিংবা দেখাবো। কিংবা পিস্টনের কাজ কিভাবে করবেন, কিভাবে করবেন না, অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি বলবো কিংবা আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের ভিডিও কেউ এভাবে বলছে কি না জানি না, কিংবা এভাবে আপনাদেরকে ভিডিও দেখতে পাচ্ছেন কিনা আপনারা এটাও জানি না। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমি বর্তমানে ভিডিও এভাবে ছেড়েছি, কিংবা আপনাদের হেল্পিং ভিডিও। তো কিভাবে ভাল্বগুলো লাগাবেন, কিভাবে লাগাবেন না, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। যারা যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ভিডিও। আর বর্তমানে এখানে প্যাজিও, টিভিএস, বাজাজ তিনোটাই মডেলের কাজ করা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাজ করছি, আপনারাও এই ভিডিওর মাধ্যমে দেখে কাজ করতে পারবেন। তো বর্তমানে এখন যেগুলো কথা বলছি প্রত্যেকটা পার্টস আপনারা কি করবেন, মোবিল দিয়ে কিন্তু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে লাগার পর নিচে যেটা বড় ওয়াশার লাগে, বড় ওয়াশার দুটো নিচে বসিয়ে দিবেন। ভাল্ব অয়েল সিল লাগিয়ে নেবেন, নিচে ওয়াশার বসিয়ে দিবেন। বসার পর আপনারা বর্তমানে স্প্রিং দুটো করে থাকে, তো দুটো করেই দিবেন এক এক সাইডে। তো যেগুলো কথা বলছি বুঝাতে পারলাম, আশা করি পেরেছি। আর যদি কেউ বুঝতেও না পারো তো ভিডিওটা আবার পিছনে করে আবার শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো কারণ হচ্ছে যে এইগুলো ভিডিও ছাড়ার উদ্দেশ্য হলো যে আপনারা এই ভিডিও দেখে কিছু একটা শিক্ষা পাবেন, কিংবা যারা যারা শিখছেন ওরাও কিছু বুঝতে পারবেন। আর যারা যারা অলরেডি জানেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো আমার ঠিকানা আশেপাশের লোকের জন্য ভালো হবে। আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমার গ্যারেজ। তো আশা করি ঠিকানাটা বুঝতে পারলেন। আর আমি এখন বর্তমানে ভাল্বের ওপরে বর্তমানে দুটো লক থাকে এক সাইডে, দুটো লক থাকে এক সাইডে। তো আমি বর্তমানে এক সাইড বসিয়ে দিয়েছি, এক সাইড বসিয়ে দিলাম। তো আপনারাও এইভাবে বসাবেন। ডান ডান মানে কাজটা আমার সফলতা হয়ে গেল। বর্তমানে এখন আমি প্যাড লাগাবো টাইভিং চেনের। আর বর্তমানে হেডটাকে আমি সেটিং করব, কিংবা আগে পিস্টন সেটিং করব। তো পিস্টনটা কিভাবে সেটিং করব এটাও দেখাবো। এটা হলো একটা লাইনার, এটা টিভিএস কিং ডিলাক্সের লাইনার 200 সিসি BS6-এর। তো রিয়েলি দেখতেই পেলেন এটা একটা কভারে লেগে থাকে, কেন যে তারটা যেন না কাটে। তো এটাও লাগিয়ে দিলাম, এটা খুলেছিলাম কোনো কারণ বিষয়ে। তো আপনারাও খুলবেন, লাগাবেন যেভাবে যেভাবে আমি দেখাচ্ছি, কিংবা যেভাবে যেভাবে আমি কাজটা করছি ওভাবে কিন্তু আপনারাও করবেন। তো অবশ্যই পারবেন। আর এই ধরনের ভিডিও বর্তমানে আমার চ্যানেলে প্রতিদিন দুটো করে পাবেন। তো ভিডিওটাকে স্ক্যান না করে অবশ্যই দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ অবধি। এটা একটা পিস্টন। তো কীভাবে রিনগুলো রাখি, কিভাবে রাখবো না, কিভাবে আপনারা রাখবেন, কিভাবে সেটিং করবেন অবশ্যই দেখাবো, কিংবা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখেন। তো কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। প্রথমে একটা লক লাগাতে হবে। তো আপনাকে কি করতে হবে, লক প্যাকেট থেকে বের করে নিতে হবে। ভিডিওটা আশা করি অনেক বড় হবে। এটা হলো গাজান পিন, এটা হলো সার্কিলিপ লক। তো যেভাবে যেভাবে বলছি আর যেভাবে আমি দেখাচ্ছি
অবশ্যই আপনারা পারবেন। তো প্রথমে লকটাকে বসিয়ে নেবেন, বসার পর কিন্তু একটা মারতুল নেবেন, হালকা করে চাপ দিবেন, অবশ্যই লেগে যাবে, কোনো অসুবিধা নাই। যারা যারা নতুন আছেন প্রথম একটু অসুবিধা হবে, যে কোনো কাজ শিখো না কেন 1.5 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরও লেগে যায়। তো চেষ্টায় চালাবেন, অবশ্যই শিখতে পারবেন। তো বর্তমানে আমি এখন এই সার্কিলিপটা বসিয়ে দিয়েছি। এবার যেটা বর্তমানে এখন গাজান পিনটাকে বর্তমানে এখন লাগাবো। তো কিভাবে লাগাবেন অবশ্যই ওটা দেখাবার জন্য মোবিল দিলাম, কিংবা আপনাকে দেখাচ্ছি, আপনাকে বুঝিয়ে বলছি, ওই সিস্টেমে কিন্তু কাজটা করবেন। তো ফাইনালি একটা ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, দাদা আমার, ভাই আমার। আর ইউটিউব দাদাদেরকে বলি যে ভিডিওগুলোকে এমন এমন জায়গায় পাঠাবেন যে কেউ যেন বিপদে না পড়ে। ধরে নিলেন যে আপনার একটা ভাই আছে, গাড়ি চালাচ্ছে, কোনো কারণে কোথায় রাস্তায় গাড়ি ডিস্টার্ব দিল, কোনো কারণে সারা রাত ওখানে পড়ে আছে, আপনাকে আশা করি ভালো লাগবে না। তো অবশ্যই আমার যদি আশেপাশে ওই ধরনের কেস হয়ে থাকে, অবশ্যই আমি কিছু একটা হেল্প করব। কিংবা আমার যদি কোনো আশেপাশে থাকে, তো কোনো মিস্ত্রির ফোন নম্বর থাকলে আমি ওকে বলে আপনার ভাইয়ের গাড়িটা আমি কিছু না কিছু ঠিক করিয়ে দিয়ে আপনার বাড়ি পাঠাতে পারবো। তো এই ধরনের ভিডিও, ওই জন্য আমি বলছি বারবার করে যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কারণ হচ্ছে একটা শেয়ারের জন্য অনেক কেউ কিছু কাজ শিখতে পারবে, কিংবা কারো কিছু একটা ট্যালেন্ট হবে, কিংবা কেউ রাস্তায় ফেঁসে গেলে বর্তমানে ও যোগাযোগ করতে পারবে। তো আমার আইডিতে যাবেন, আমার নিজের মোবাইল নম্বর দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারবেন। তো অবশ্যই ঋণ সেটমেন্টের ভিডিওটা করছি, অবশ্যই যোগাযোগটা যেটা বলছি ওটাও মনে রাখবেন। আর বর্তমানে যেটা কাজ করছি ওটাও মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন। এই বর্তমানে এই ধরনের ভিডিও আপনাকে হেডের, আমি যেটা বর্তমানে হেডের ভাল্বগুলো বসানোর দেখালাম ভিডিওতে, কিংবা এখন রিনের গাজান পিন, কিংবা আপনাদের সার্কিলিপ লক, এইগুলো বসিয়ে দেখালাম। এবার রিন কোথায় থাকে আর কোথায় কিভাবে সেটিং করবেন এটাও কিন্তু আমি বুঝিয়ে বলছি। তো দেখতেই পাচ্ছেন যে সবগুলো কথা সব সময় সবটা ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। তো অবশ্যই এটা ভিডিও একটু বড় আছে, কিংবা বড় করলাম যে আপনাদের সামনে কিছু কিছু কথা তুলে ধরবো। তো ওই জন্য ভিডিওটাকে আমি একটু বড় করলাম, যে আপনারাও কিছু দেখবেন, শিখবেন। তো আমি কি করলাম, যে অল্প করে ক্যারিংয়ে মোবিল দিয়ে দিলাম, আর পিস্টনটা আমার রিন সেটমেন্ট হয়ে গেল। তো বর্তমানে এখন আমি যেটা একটা লাইনারে প্যাকিং থাকে, ওই প্যাকিংটাকে আমি বসিয়ে দিলাম। আপনারাও কিন্তু এভাবে প্যাকিংটাকে বসাবেন। আমি ওখানে গিরিজ ব্যবহার করি, টিভিএস আঠা লাগে না। তো আপনারাও ওখানে গিরিজ ব্যবহার করবেন, সব জায়গাতে সব গাড়িতে আঠা লাগে না। তো বর্তমানে যেগুলো কথা বলছি কিংবা বলার চেষ্টা করছি, আমার ডাইরেক্ট পিস্টন ঢোকানো হয়ে গেল, এক সাইডে সার্কিলিপ লক লাগবে। তো লকটা কিভাবে লাগাবেন অবশ্যই দেখার চেষ্টা করব। যেভাবে ওই লকটা লাগালেন এটাও কিন্তু ওভাবে লাগাতে হবে যেভাবে লাগাচ্ছি। তো ফাইনালি আমার লক লাগা হয়ে গেল, শুধু এখন চেক করছি লকটা বসলো কিনা। তো ফাইনালি আমার লক বসে গেছে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে লকটা বসলো। রিয়ালি দেখতে পেলেন যে আমি কিভাবে দেখালাম আর কিভাবে কাজটা করলাম। আপনারা ওভাবে কিন্তু করবেন, অবশ্যই হয়ে যাবে। তো লাইনারে বর্তমানে আপনারা চতুর্থ সাইডে মোবিল দিয়ে দিবেন, মোবিল দেওয়ার পর রিনগুলো যেভাবে সেটমেন্ট করেছিলাম ওভাবে সেটমেন্ট রাখতে দিবেন। তারপরে আপনাকে হালকাভাবে চাপ দিতে হবে, আপনার লাইনার ঢুকে যাবে। তো একটা ভিডিও বললাম এই প্রথমেই, যে একটা ভিডিও বানাতে প্রচুর মেহনত লাগে। যারা যারা অ্যাকচুয়ালি বানাচ্ছে ওরাই জানে যে কতটুকু মেহনত লাগে। তো আমার রিন, পিস্টন, লাইনের সেটমেন্ট হয়ে গেল। তো বর্তমানে এভাবে কাজ করবেন, খুবই ভালো হবে। তো রিয়ালি দেখতে পেলেন যে আমি কিভাবে কি করলাম। এবার যেগুলো মোবিল বাইরে এলো ওইগুলো মুছে নেবেন, মুছার পর তারপরে আপনাকে কি করতে হবে, গ্যাস কিট আর একটা টাইপিং চেনের প্যাড যেটা নিচে থাকে, প্যাডটাকে আপনাকে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর বর্তমানে আপনাকে গ্যাস কিট দিতে হবে। এবার সব কিছু দেওয়ার পর তারপর কি করবেন, এই গ্যাস কিটটা দেওয়ার পর আপনাকে যেটা হেড
বর্তমানে ভাল্বগুলো বসালছেন, ওইগুলো ভাল্ব যেটা হেডে সেটমেন্ট করেছেন ওখানে একটা প্যাড লাগবে, প্যাড লাগিয়ে বসিয়ে দিতে হবে। তো প্রথমে দুটো ডাউল ভরে নেবেন। ডাউলটা হলো যে আপনার লাইনেরটাকে ডাক লাইন হতে দিবে না, ওই জন্য এই ডাউল দেওয়ার উদ্দেশ্য হলো এটাই। কোম্পানির এটা রিকমেন্ড, কোম্পানির ফিটমেন্ট, এটা এই কাজটা ভুল করবেন না, সব থেকে ভালো হবে এই ডাউল দিতে হবে। তো আমি কি করব, গ্যাস কিটটা বসার পর বর্তমানে আমি হেডটাকে বসাবো। তো আপনারা কিভাবে বসাবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা বড় হলো স্ক্যান করবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ একটাই, যে আমি এই ভিডিওতে যেগুলো কথা বলি তার মধ্যে ওই কার্বোরেটরের যেটা স্লাইড ছিল, স্লাইডে অনেকগুলো ময়লা দেখে আমি ছাড়তে পারলাম না, ওটাকে খুললাম। তো চেষ্টা করবেন কিছু একটা আকাম দেখতে গেলে ওটাকে সেরে দিবেন, তারপর কাস্টমারটা কি হবে পরের কালে ও বিপদে পড়বে না। অ্যাকচুয়ালি এটা সিক্সের গাড়িতে একটা স্লাইড থাকে, স্লাইডে ডবল স্লাইড থাকে, ডবল স্লাইডের ভিতরে একটা চুম্বক থাকে, ছোট স্প্রিং থাকে, লক্ষ্য রাখবেন। আর যেটা স্লাইডের যেটা সুই, যে লম্বাটা, ওখানে কিন্তু দুটো অসর থাকে। ওই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। ফলো করার একটাই উদ্দেশ্য, যে ওইগুলো জিনিস না হলে ফের আপনার গাড়ি ডিস্টার্ব করবে। তো দেখতেই পেলেন যে বর্তমানে আমি কি কি করছি আর কি কি করলাম, ধ্যানটা কিন্তু থাকবে ওখানে। তো ফাইনালি আমি চলে আসলাম হেডে যেটা বলেছিলাম যে প্যাড লাগাতে হবে। তো রিয়ালি আমি প্যাডটা লাগাচ্ছি, 12 নম্বর নাট আছে ওখানে। 12 নম্বর নাটটায় কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা ওয়াশার থাকে, ওখানে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পর আমি হেডটাকে এখন বর্তমানে লাইনারে সেটিং করব। তো টাইভিং চেন একটু কাপড় বেঁধে নেবেন, কাপড় বেঁধে নেওয়ার পর অবশ্যই উপরে টান দিবেন, অটোমেটিক কাপড়টা টাইট হয়ে যাবে আপনার। টাইট হয়ে যাওয়ার পর বর্তমানে আপনার টাইভিং চেনটা উপরে চলে আসবে। চলে আসার পর দেখতেই পাচ্ছেন যে আপনাকে উপরে 4টা ওয়াশার, 4টা নাট আপনাকে লাগাতে হবে। লাগিয়ে দেওয়ার পর আপনাকে 4টা ওয়াশার, 4টা নাট লাগিয়ে দেওয়ার পর আপনাকে টাইট দিতে হবে। তো নিচে 2টা নাট থাকে, ওই 2টা নাটকে লাগিয়ে নেবেন। তার উপরে 10 নম্বর 2টা নাট থাকে, নিচে থাকে 8 নম্বর। মুন্ডি লাগবে না অতি, ওপরকার নাটে মুন্ডি লাগবে 2টা 10 নম্বর। আপনাদেরকে বুঝাতে পারলাম? আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু আপনারা যদি নাও বুঝতে পারেন তো ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি আরেকবার দেখবেন। আশা করি মানুষই কাজ শিখে, মানুষই পারে সব কিছু, চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। তো আমি যেভাবে বুঝালাম কিংবা বুঝিয়ে বললাম কিংবা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করে যাবেন, অবশ্যই শিখতে পারবেন। তো অনেক কিছু বলার ছিল কিংবা অনেক কিছু বললাম, কথাগুলোকে বর্তমানে ধ্যানে দিবেন যে আমি কি বলতে চাইছি আর কি বলতে চাইছি না, কিন্তু যেটুকু কথা বললাম আপনাদেরকে বুঝাবার জন্য। চেষ্টা চালিয়ে যাবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো 4টা ওয়াশার ছিল, 4টা নাট ছিল হেডের, তো ওইগুলোকে পরিপূর্ণ টাইট দিবেন। আর যে এখানে 8 নম্বর যেটা নাট বসালাম নিচে, ওটাকেও টাইট দিবেন। 10 নম্বর যে 2টা নাট বসালাম ওটাকেও টাইট দিবেন। যে নাটে 2টা কথা বলছিলাম এই 2টা, এটা হলো 8 নম্বর, তার উপর আছে 10 নম্বর 2টা নাট। এইগুলো পরিপূর্ণ কাজ ওকে করার পর আপনাকে কি করতে হবে, টাইমিং মিলাতে হবে। টাইমিংটা কি করে মিলাবেন, অলরেডি আমার ভিডিও ছাড়া আছে, আমার আইডিতে গিয়ে দেখে নেবেন। আর এটা ভিডিওতে যতটুকু পারি দেখাবো। অবশ্য ভিডিওটা বড় হবে, কিন্তু বড় হলেও কিন্তু একটা হাফ ইঞ্জিনের ভিডিও, এটা যা হাফ ইঞ্জিনের কাজ কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা হাফ ইঞ্জিনের কাজ করে নেবেন। তো অবশ্যই চেষ্টা চালাবেন, অবশ্যই পারবেন। টাইমিং কিভাবে রাখবেন আমি দেখাচ্ছি, দেখেন। যেভাবে আমি বেলেট দিয়ে রাখলাম ওভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন, হবে। তো রিয়ালি দেখতেই পেলেন যে আমি কিভাবে টাইমিং রাখলাম। তারপরে এটা হলো অ্যাডজাস্টার, যাকে বলে টেনশনার, এটাও কিন্তু আপনাকে ওভাবে
রেখে নিতে হবে। তো এটা লাগার পর দুটা আর 10 নম্বর নাট আছে, ওই 10 নম্বর নাট দুটো লাগার পর আপনাকে কি করতে হবে, যে আরেকটা 10 নম্বর নাট আছে, তো ওটাকে সব লাস্টে লাগাতে হবে। কারণ হচ্ছে যে আপনি ওপরকার টুপি বসাবেন, টুপির উপরে 10টা নাট লাগবে, তারপর কিন্তু আপনি ওই নাটটা পরাতে পারবেন স্প্রিং সহ। স্প্রিং থাকবে, আর থাকবে একটা বর্তমানে আপনার ওখানে ওয়াশার, আর আপনার থাকবে এটা 10 নম্বর নাট। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন, তো ক্যাম্পসাপ পরার পর একটা ওয়াশারও লাগে, হাফ ওয়াশার, যাকে আমরা চান ওয়াশার বলি। এই ওয়াশারটা যখন পরাবেন ওখানে হেডের ওখানে ক্যাম্পসাপের পার্শ্বে, ওখানে কিছু কাপড় ভরে দেবেন। কারণ হচ্ছে যে ওই ওয়াশারটা কোনো কারণে নিচে চলে গেলে আপনাকে ক্লাচ সাইড খুলতে হতে পারে। ওইগুলো করার পর একটা ক্যাপ আছে প্লাস্টিকের, ওই ক্যাপটাকে আপনাকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আঠা দিয়ে লাগার পর ফাইনালি আপনাকে ক্যাপটা বসিয়ে নিতে হবে। তো দুটো নাট প্রথমে লাগাবেন, ওখানে লকারের নাট থাকে, নাটটা যেন সরকে না যায়, ওই কারণে দুটো নাট দেওয়া। তো ফাইনালি আমার ওই দুটা বর্তমানে নাট ভরানো হয়ে গেছে, 10টা নাট আমি ফিটিং করে দিলাম মোটামুটি করে যতটুকু পারলাম। তো অলরেডি এইগুলোর ভিডিও অলরেডি ছাড়া আছে, তো আমি ফাইনালি টাইট দিয়ে দিলাম। নেক্সট টাইমে অবশ্যই ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে যে ধরনের ভিডিও মানুষের প্রচুর হেল্পিং ভিডিও। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।